হ্যাঁ, মহিবুল হক সাথে আমার যে বন্ধুরা করেছে এটার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। এটা আমাদের করা উচিত অবশ্যই। আর আমার বিষয়টা কেন একটু মনে আসলো, ও যেদিন মারা যায় তার আগের দিন রাত 2টা পর্যন্ত আমার সাথে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। আর ফ্রম দ্য বিগিনিং অফ মাই ইনফ্লুয়েন্সিং ক্লাবে কিভাবে পরবর্তীতে আমি ওর সাথে ঘনিষ্ঠতা হয় বেশ কিছু, এটা 9 বছর হবে, মানে 20 বা 21 এরকম হবে আর কি। তার থেকে আরেকটা বড় বিষয় যে যেহেতু আমি ধানমন্ডি থাকি, ধানমন্ডি 27 নামে আমাদের একটা গ্রুপ আছে, তার ফাউন্ডার মেম্বার আমি, আর এটা উদ্যোক্তা বলতে গেলে আমি। তো ওর মাধ্যমে আমাদের ফাউন্ডার মেম্বার যারা আছে আমাদের 27-এর, আজকে মনে হয় তারা আসে নাই, তো যাক এই আনোয়ারের মাধ্যমে কিন্তু এই মেম্বারগুলোর সাথে আমার পরিচয় হয়েছে। দ্যাট মিনস আনোয়ার ছিল প্রথম উদ্যোক্তা, যে আমার আশেপাশে ধানমন্ডি, মোহাম্মদপুর, জিগাতলা এখানে আশেপাশে যেসব বন্ধুরা ছিল তাদের সাথে ইন্ট্রোডিউস করা যায়। তো সেটার জন্য আমাদের এই ধানমন্ডির সাথে সাথে হওয়ার পর আমি খুবই পুলকিত যে এই বন্ধুতার জন্যই আমার এই আড্ডাটা জমে গেছে। তো যাই হোক, একটা বন্ধু মারা গেছে, আমিও কাল পরশু মারা যেতে পারি, কারণ যেহেতু রাতের বেলা ওর সাথে কথা হলো, সন্ধ্যাবেলা মারা গেল, একটু হ্যাপেন টু মি, কারণ আমিও তাই হতে পারতাম নাকি। তো ও চলে গেল, আমি রয়ে গেলাম। তো এটা আমাদের প্রিপারেশন নিতে হবে, ভালো মন্দ আমরা সবাই, কেউ ধোয়া তুলসী পাতা না, তাহলে মহামানব হবে, যদিও এর কোনো অস্তিত্ব নাই। তো যাই হোক, ভালো মন্দ আমরা যাই হোক, কি অবস্থা কি হয়েছে তার বা অমুকের এসব বলার কোনো দরকার নাই। আর যেসব আমাদের ফাউন্ডেশন করায় এই ডোনেশন, এগুলো হবে না, এগুলা 2 দিন পর আমরা ভুলে যাব। এই টাকা পয়সা নিয়ে গন্ডগোল লাগবে, যা হয়ে আসছে বন্ধুদের মধ্যে এটা হয় না। বেটার হয় ওর জন্য কোনো একটা স্মৃতি স্বরূপ করা, যেটা কোনো অনুষ্ঠান হোক, সব জায়গায় হোক, সবাই মনে রাখবে। এটাকে সাথে জারিয়া বলেন, সো ফর মাই কনসার্ন। এই ধরনের কিছু ফাউন্ডেশন করেন, টাকা কালেকশন করেন, এই যে কাটাকেটে হইচই, এগুলো ঠিক না, বন্ধুদের মাধ্যমে এগুলো হয় না, এগুলো হয় না, ডিসক্রিমিনেশন হয়ে যায়।